চাকরির অস্ত্র। তো চাকরি হইতো না বুঝি আল্লাহ বিয়ে হইতো না। আই জনে কই মা বিলটা দরক না, বাজি বিলও ধরতো না, মহাদেশে চাকরি করি এলা বুঝি বিয়ে হইতো না। আহারে মা রে, আহা মা তো কোনো শিক্ষিত না, কেমনে বুঝলো? বাজে আগে বিয়ে করি এলা হরে এবার আনা দোনো বার আর বিল একসাথে ধরছে। আমার শ্বশুরে কিনলে বিয়ে দেন বেয়াকে কয় আত্মীয় স্বজন দিয়েন না না চাকরির না আর কি কম আসেনি, আল্লাহ বরস আলেমের লোক আত্মীয়তা করিও এরকম মানুষ তখন হাম জানা, ঠিক কিনা? আলেমেরা বালা চললে তা আগলে যাবে, আলেমে আবার গাড়িতে চড়বে কেন? হ্যাঁ ঠিক কিনা? এত পাগলই যাবে। আলেমকে ভালোবাসার লোক এখন কম। আলেমকে ভালোবাসলে আমরা কিসমত খুলে যাইব, সোজা কথা। দুনিয়া আখেরাত আল্লাহ আমরা ডালি দিব, আমিন কর। এটা আলেম দেখলে হাগলই যাবে অনেকে। মসজিদে বেতন বাড়াইতে গেলে এত যেন আধা হাগলে যাবে, রানের কি পড়ান একটা আল্লাহ রাস্তায় খেদমত করেন না, আল্লাহ দিব কলে হাতের মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে আমি হরাইও যখন যাবি ফকরটি থাকলে সিএনজিরে দিবি 10-20 টাকা, না থাকলে ভাই আল্লাহ দিব, ফাইজলামি লড়াও ভাই আল্লাহ দিব। দেখ না আল্লাহ সভাপতির মায়ের বিয়েটার প্রস্তাবটা দিলে দেখবি কাবজাব কিভাবে লাগে। আমি হুজুর তুই মাসে 7,000 টাকা বেতন পাইলে মিলাও, আমার মেয়ের চেনচুটি দিতে আপনাদের 30,000 টাকা চেনচুটি নেবে, বডি বিল্ডার অনেক কিছু হয়, 3 লাখ টাকা পকেট খরচ লাগে। তারপরে লক্ষ্মীপুর থেকে বিউটি পার্লার থেকে সেজি গুজি আছে, তাতে 1.5 লাখ টাকা তাতে সাজগোজ লাগে, মেয়া পকেট খরচ লাগে, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ ইত্যাদি এত কিছু খায়। তারপর তুমি এগুলো চালাতে পারবা? আঙ্কেল আল্লাহ দিব। সোজা মায়ের হাতে যে মাছ দিয়ে দিছে আমরা এই মাছ দিয়ে দিবেন সিভিলে। এরপরে লক্ষ্মীপুর মাছ বাজার থেকে কেমন মজুসদ্দি থেকে ঘাট থেকে যে মাছটা আসে তেমনই, ঠিক আছে না? বড় 30 কেজি ওলা বোয়ালটা এমনি কান্না ধরি আপনাদের মাছ কত 33,000 টাকা, পকেটটা এমনি দিয়ে মাস্তানের মতো, হে আলেম মাস্তানের মতো টাকাটা বের করে যা আছে আর কি হ্যাঁ দি দেন, গুড বেড়া, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে, 20 টাকা দিলাম আর কি, ধরো কি বলছো কি আর কি করেননি? না ভাই সব আল্লাহ দিব। আল্লাহ কত দেয় আমি কত চাই না। আলেম ওলামারা ভালো চলুক, তারা হেলিকপ্টারে চলুক, তারা বিমানে চলুক, তামাম পৃথিবীর নিয়ামত আল্লাহ তাদেরকে দেখ, আপনাদেরকেও দেখ। আমরা সকলের জন্য দোয়া করি। কিছু মানুষের অ্যালার্জি, আলেমেরা ভালো চললে হুজুর কেন ভালো চলবো, হসুগা আরো অজ্ঞা বন্দা বন্দা নরে তো হাতের নিচে 1000 কোটি টাকার মালিক, আর ঘরে কুত্তা হান্দায় 300 কে হান্দায় করতে কুত্তা। আমি মানা করি না কি রে, ও যে আইসেন আর আই লাভ ইউ কয়, ও আফসারি ভাই তাইলে আমরা আমারও সাইতে আইসেন কেন? আচ্ছা ঠিক আছে আমরা বারে যাই। কিছু লোক ওলামায়ে কেরামের দুশমন, রবের কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। যদি রবের হেদায়েত তাদের ফয়সালা না থাকে, রব যথোপযুক্ত অ্যাকশন নেওয়ার বিনীত দরখাস্ত পেশ করি আমরা। আরো জোরে বলেন। আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য সব কিছু তরক করে আপনাদের খেদমতে জীবনটা উৎসর্গ করে দিচ্ছে। তাদের সার্বিক সহযোগিতার সুযোগ সুবিধা আপনারা খেয়াল রাখবেন না? সকল পয়গাম্বরদেরকে মনে প্রাণে জান মাল দিয়ে সকল উম্মতে ভালোবাসছে। আমরা তো আন্নর কাছে জান চাই না, কদুর আঙ্গ জানটা বাঁচাই ফেললে কোন রকম আন্নর কাছে বিনীতভাবে চলি, কথা ঠিক কিনা? বদলি অস্ত্র, যৌতুকের অস্ত্র, আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র। মতামত বুঝনি? এটা কত নম্বর অস্ত্র? 6 নম্বর। ফ্রেম করতে কোনো মতামত লাগে না। 8 জন একমত হয়েছে মাইয়াগারে বিয়ে দিব জসিমের লগে। মাগো মাইয়া ছোট মামু, কথা কো মাগো মাইয়ার ছোট মামু কইতে আছে গ্যাস বাইরে, দুলাভাই আপনাকে বড় দুলাভাই, তো কি হয়েছে? যদি বিয়ে হিয়ান দি জসিমের কাছে দেন না, আমার বিয়েত নাই তো, আমি এক ভাগ নি। 8 জন এক হয়েছে, খালুরা এক হয়েছে, চাচারা এক হয়েছে, হেতের এক শালার গুতা নিয়ে বিয়ে শেষ। এটার নাম তুই আমি কি? আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, ঠিক নেই? কত ঘন্টা চিন্তা করার পর অস্ত্রগুলো আমি বানাইছি। সংক্ষেপ, গায়ে হলুদের, ডেকোরেশনের, অলিমার কারণে তো বিয়ে লাইফ সাপোর্টে। এত কষ্ট করি সৌদি আরব তো মালকা মাস ওমান, কত কষ্ট করস তুই। ওরে 10 লাখ টাকা দিয়ে রে ইয়া সাতগালিয়াতে ইয়া অলিমা অনুষ্ঠান করে।
আর গ্রামের কিছু মানুষের মুখ তাদের খবিসা গন্ধ কয় সাউগা দোয়ানো বই বই কয় আত্মা দোয়ালি না বিয়ে একটা করবি কাকা খাওয়ামু না আত্মা দোয়ালি না তোর মতো বেদ্য বেড়া আসমানের নিচে নাই বেড়া এ শুধু হেকবেলা পিকনিকের লাই এই দুইটা মানবীর জীবনের শেষ করি দেব তোরা এতগুলা লোকে যদি 10 লাখ টাকা ন খাইতি এই দুগা মানবী তার বিদেশও জান লাগতো না 20 গা গরু যদি কিনে 50,000 টাকা করে 1 বছর পরে বেচতে পারবো 50 লাখ টাকা হেতে আর বিদেশ জান লাগতো না এই নিজের দেশে খাদ্য উৎপাদন করি বহির্বিশ্ব রপ্তানি করি দুটোটা মানুষ ব্যস্ত হইব 10 বছর বিয়ে করে বিদেশ করে যা টকাইছে আনছে 15 দিনের ছুটি তো হেতে এই 10 লাখ টাকা খরচ করি আবার 3,000 টাকা চাকরি করে জিদ্দা কিরে আর বাড়ি লক্ষ্মীপুর কি অবস্থা দোয়া করেন আর বললে দোয়া করেন আল্লাহকে ভিডিও কলে কথা কয় তো কদিন আসলি ওর কাছে 15 দিন তো বউ তো দলিলে থাকবো দখলে থাকতো না তো এটা কথা তো হাদিসের কথা অ্যাসেম্বলি কল করি ওরা দিলে তাহলে আনু আম্মাজি হাফসারে ডাক দিছে মা মানে কাম টু মি জি আব্বু আই লাভ ইউ আসো মা তুমি সত্য করে বলো তোমরা স্বামীর বিচ্ছেদ যন্ত্রণা কতদিন সহ্য করতে পারো আব্বু 3 হাইজ 4 মাসের মতো পারা যায় এরপর একটা মহিলা ঠিক দেখতে পারে না আব্বু হঠাৎ এই প্রশ্নটা কেন করেছো মামুনি এই উম্মতের তরুণ তরুণীদের দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দিছে আমার তরুণ তরুণী আমার সরকারি অফিসার আমার ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট কৌশলী এলজিডিআর অফিসার মন্ত্রণালয় পার্লামেন্ট সদস্য তারপর আমার সেনাবাহিনী পুলিশ বিভাগ ডাক বিভাগ টিচার যারা আছে বিভিন্ন দেশে কাজ করে রাষ্ট্রের তাদেরকে আমি ছুটির ব্যবস্থা করতে হবে আমি ওমর লিখে দিলাম 4 মাস অন্তর অন্তর তাদের লং ছুটি তো তুই বিয়ে একটা করে গেছো তার যে 7 বছর নাই তুই সাতখালিতে বউ দখলে কেন থাকবো বউ দলিলে আছে দখলে নাই দলিলে আছে তুই লক্ষ্মীপুর আর কথা টেস্টিং কর লক্ষ্মীপুর জায়গা কিনি যদি সাইড ওয়াল না করস 3-4 বছর হত দেখবি 2 ফুট নাই এনে ঠেলি এলেছে ক ফুট নাই এর হারে দেখবি পৌরসভা এবার ড্রেনে করে এলেছে আরো 5 ফুট তো জায়গায় নাই তো ড্রেনকে তো তুই দিতে হবে পৌরসভার এটা হাইন এতে তোর তোর আছে ছোট ভাই আছে তোর বাতিজারা আছে এইভাবে ব্যাগে দখল করে নিতে নিতে তোর বউয়ে নাই কথাগুলো শুনতে লজ্জাকর মনে হয় কিন্তু এগুলা সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ফিল্মের মাধ্যমে আমি দেখাচ্ছি আমার সমাজের জন্য আমি নীরবে কাঁদি আল্লাহর কাছে আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে আমার বাংলাদেশি মুসলমানদের রিজিকের ব্যবস্থা করো রিজিকের একমাত্র ব্যবস্থা হবে জেনা থেকে বাঁচলে আল্লাহর জিকিরে কোরআন তেলাওয়াতে কোরআনের একামতে দিনের কাজ করলে ওলামায়ে হক্কানি রব্বানির পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাইলে দেশের রিজিক বাড়বো আল্লাহ চেঞ্জ করে দিবে কথা ঠিক কিনা কষ্ট হয় কষ্ট হয় তো তুই কিনলে লিমে খাওয়াইছ তোর মা তোরে খাই তুই এটা শূন্যতে না শূন্য তুই গোস্ত 1 কেজি দিদি ছাগল লোকা কোন রকম সরে তুই ছাগল লোকা আন্ডার সরে তুই আনি কোন রকম ছাগলিকার আন্ডা খুলি জব করি আন্ডা খুলি এতে গোস্ত 3 কেজি দিয়ে কামাই এনে দিবি ইয়ার তো সহজ আছে তুই একটে আসছে নাকি নি শহীদের দোয়ানের ইয়ান দি নোয়াখালীর খালের মধ্যে সিঁড়ি দিবি যদি যেগুলো গ্রামে স্মরণ দেরি কিন্তু খাওয়ালি না তো দিয়ে দিছি তো নদীতেও হানি 1 কাপ আনি 1 গ্লাস আনি খান ও মা কিতা করছে মিষ্টি মুখি আনো চলে অলিমাহি আনো অনুষ্ঠান নয় তোর কথা কয় না আতুরা ইনশাল্লাহ আর জীবনে বিয়ার গেট কৈত্যান্ন অলিমা ছাগলের চাউগা মাইয়া ছাগল দি হই 3 গা আল্লাহর হস্তে খাওয়াই দিও টেয়াগুন সেভ করিও কি শুরু করছো অলিমা না তুই একটা সান্দাবাজি না করস গ্রামের কুত্তা তোকে গরু হরা দে তো করে মহব্বত করে আর তুই লক্ষ্মীপুর শহরও যাই কমিউনিটিং সেকেন্ড টার কমিউনিটিং শক মার্কেট ম্যাচ দিয়ে শক মার্কেটের দোমালা আমাদের না এখানে বিয়ে চলছে এটা তো একটা সাদাবাজি বেলা কথা ঠিক কিনা তুই ওই খরচে যদি এলো করতে অনুষ্ঠানটা সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা খেয়ে খুশি হইত দোয়া করে দিত আল্লাহ একবেলা ভাত খাইছি আল্লাহ তুমি তা করে সুখে রাখো এই দিনের দোয়ার বরকত তোরে আল্লাহ ডালি দিত জব্দা কপ্তা মুরগি খাসি বে কাবাই পোলার মা মাইয়ার মা ম্যানেজার ওগারে আয় দিছে গেইটো হারামাদান খাদ্য দিবের সময় নাই আমার লেয়াইবার সময় গেল এনে আই এক কমিউনিটিং সেকেন্ডারও গেছি আর দিকে উক্কাই চায়
কত লের এটা অলিমা না সান্দাবাজি আরো জোরে এই সুন্নত নবী দিছে তোরে ঘটনাটা কি শুরু করছ তুই অলিমা সেরেফ সুন্নত এটা যদি না করস তোর জীবন আল্লাহ জিজ্ঞাই তো ন তোর যে দখল যাইব কই তুই 6 মাস অন্তর অন্তর ছুটি কাটাই আয় বেশি কিনে যা থায় কিচ্ছু থাকতো না শহীদের সিমেন্টের দোয়ান থাকতো না হুদা মিশা দিয়ে দিছে জন্ম থেকে প্রজন্মে শিখর থেকে শিখরে রডের অ্যাডও দিয়ে দিছে শহীদে অসাধারণ নমনীয়তা অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ কি নমনীয়তা মানে রডের গিরা লাগাই দিছে আফসারি কোম্পানি লিমিটেড আমাদের আফসারি কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেন তাহলে আপনার জকশনীতে 7 তলা বিল্ডিং আছে ভূমিকম্পে রিক্টার স্কেল 7.5 লাড়া খাওয়াইলে ভূমিকম্পে বিল্ডিং তারপরে বাইনবো সরব রুকু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ সেজদা থেকে বিল্ডিং উঠে যাবো সামি আল্লাহু লিমান হামিদা ঠিক কি না বেশি কিনি যা থায় যুবক একদিন বুঝবি তোরা আমার কথা তুই 30 খান গাড়ি লই গাড়ির বর হানজাটি দিতে পারে না ওলার বারে কো যেটা আমরা তো গেয়া শুরাইও সিএম চন্দ্রগঞ্জ ফিলিং স্টেশন থেকে অন দেন না টিয়া গুন আইকে কাটতে মারি খাইছে রে এগারে মানে কালাসুর আসল কথা কুলাতে টিয়া জিডি হচ্ছে এটা তো মেলেন না ঠিক কি না খাওয়াইছে 10 লাখ টিয়া হইছে 80,000 এখন গাড়ি ভাড়া আছে আমরা প্রায় অন্তত 1.5 লাখ টিয়া হাগলে গেছে বুড়িয়া গোস্ত দোয়ানের টিয়া ভাই মুরকা আনছে হাসমন হিয়া ন ভাই কষের গো টিয়া ভাই ফুল দোয়ান তুই ফুল আনছে হিডো ভাই মাথা ঠিক নাই কাপড় দোয়ানো টিয়া 40,000 ভাই স্বর্ণ দোয়ানো টিয়া ভাই এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল ভাই সব নাই রে নাই রে নাই রে তোকে বিয়ারে আমি আলট্রাসোনোগ্রাফি করে গেলি তার আতুডা ইনশাআল্লাহ বিয়া করিও পুরান সাইকেল 600 টাকার সাইকেল 10 টাকার ছাগলের রশিদি আর হবু বরে আফসারি ভাইয়ের বাবি রে সাইকেলের ক্যারিয়ার বইয়াই ওড়না দি রশিদি বাঁধি মহব্বত করি বাড়ি নিয়ে আসো আমার বরে ঠিক না রে শুধু হেদিনের যে অফসরটা করছো হেদিনের তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে আই এম শিওর তোর উপর আল্লাহর গজব আল্লাহ ডালি দিছি কিনলে তুই যে কষ্টের হইছেটা নষ্ট করছ তুই কত কষ্টে টিয়াটা বিদেশ জমাইছ তুই কথাটা ক আল্লাহকে বিদেশিদের এক একটা কষ্ট দেখলে মা বাপে যদি 2 নয়নে টিয়া তাদের কষ্টটা চোখে দেখতো তাইলে কোনোদিনও বিদেশির করে কইতো না তো আব্বার টিয়া হারা ফোন করতো আব্বা তুই চলি আয় কিডনি বেশি তোরে খাওয়াইও আর বুড়িগা কত সিটিং টিয়া হাড়া বুড়িগার বড় হলা হাতে কেনে ব্যাগ হলার কো নামে গরো কবা কবি লাগাই বললাই এরকম সিটিং হাজি বর্তমানে আর মাহফিল নাই রে তুই এটা কত বড় নাহক কাজ করছ টিয়া হাড়ালে তোর বড় হলা তুই ব্যাগের নামে কিনছ ছোট হলারে হুন্ডাও কিনে দিছি তো তোর ছোট হলা ইকোনোর লগে জোনাকির লগে বরে দিত না কারে বরে দিবি এদ্দু সিটের মাঝে তারা শোয় কষ্ট তাদের প্রবাসীদের কষ্ট আমার রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না তারা কটে চাকরি করে 20,000 15,000 এরপরে ছোট বোনে ভাই আমার না একটা টাচ মোবাইল আনিও আফসার ইউজার সিভিলে ফোন দেয় ভাই একটা মোবাইল দিলেন একটা জুব্বা দিলে তো ভালো লাগে হ্যাঁ তো সেটারই করে এই বাংলাদেশে অনেকে তো চাকরি 1-1.5 লাখ টাকা বেতন আছে এর কাছে মোবাইল কেউ চায় না প্রবাসীর করে আর কত জুলুম করবি আর কত জুলুম করবি তাদের কষ্টটা মক্কা শরীফ যারা হজে গেছে ওই আমার আরাফাতি ভাই ওই জিজ্ঞান 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস 18 ঘন্টা ডিউটি আয় হায় হায় কালা কালা হয়ে গেছে আমার বাইরা কোম্পানির ডিউটি হ্যাঁ মাথা চুল নাই কইলে তোর কিরে দেশে আইলে তো করে সুন্দর লাগে কহজন আমরা দেশে আইবার আগে 4 মাস এসির ভিতরে থাই ক্রিম টিরিম মাখি একটু আজারিয়ে খাই শরীর টরিল লই একটু সেন্টেন্ট মারি করে আসি আসলে এই কাজ আঙ্গ দেন না অবস্থা তোরা আব্বা আম্মারা তো বুড়িয়া হাতে আগে ভালোই আসিল সর কাম করতো অন হোলা দুগে বিদেশ দি হাতে কত স্টাইল আফসারি যে কাছে বিচার দে হুজুর দোয়া করেন আর হোলা যাতে হাত দিকে টিয়াতে আরে ভাত খাবা না
ইয়ানের খের হাতে ইয়ানো করে না। মক্কা শরীফ দেখছেন নি বুড়িয়া ঠ্যাং এক কান নাই, বুড়া হাতে লাডিবদ্দি গাড়ি চালায়। কইলাম ইস হাজা ইয়া শায়েক ইয়া শায়েক আন্তা মতুয়া কবির লিমাজা তাসুকু হাজি সাইয়্যারা। কই ইস হাজা কালাম ইনতি হাজ আন্তা তুয়ুফুর রহমান। হে আল্লাহর মেহমান, আপনি এটা কি বলেন? লিমাজা তাওয়াক্কালু আলা উসরাতি কাবলা জুহুর 500 রিয়াল ইনশাআল্লাহ। আমি এই জোর আগে 500 রিয়াল কামালাম, আমার ফ্যামিলির কাছে আমি এই নির্ভর করব কেন? আমি নির্ভর করার দরকার নেই। দেখবেন না এরপরে আষ্টবুল মা ওয়াল কোকাকোলা বা সরবর বিভিন্ন মানে খানা টানা খামু, আনন্দ করবো, আমার ফ্যামিলির কাছে এই করবো কেন? তাম পৃথিবীতে আমি দেখেছি 12-13টা রাষ্ট্রে বুড়ো বুড়ো মানুষ লাডিবদ্দি কাজ করে। শুধু বাংলাদেশের কেউ খাচ্ছ বুড়ো হয়ে গেলে একটু এস্টাবলিশ হয়ে গেলে না দরকার নাই, আর আল্লাহ বিল্লাহ করে হুতাজ করা দিছি, দোয়া করি না আসি যে যুগে তুই সিটিং না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। কার তুই দুগা গাবি হাইলে জাতীয় গ্রিডে খাদ্যটা জমা হইতো, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানে খাইতো। তো অল্প কত কাজ করস মাল। সিঙ্গাপুর গেছি ভাই সব গ্যাসউদ্দিন ভাই, বুড়ি অজ্ঞা এ গালের দরতিটার সামরাটা নামে গেছে, আমার খুব মায়া লাগলো। লাড়ি মধ্যে আম্মা শার্ট প্যান্ট পরে ডিউটি করে, খুব সুন্দর একেবারে বুড়ো, ফায়ে ফায়ে বাড়ি খায়। তা আমি আমার নোয়াখালীর ভাইদেরকে প্রশ্ন করলাম, ভাই এই আম্মাজিটা কিনলে কাজ করে? শুনলাম সিঙ্গাপুর এত ধনী, ফাতালের নিচে 3 তলা রেল, সারা পৃথিবীর মনে জান্নাত নামিয়েছে সিঙ্গাপুর, এত রিচ, আর রোডে ঘাটে ফল ফলাদি পড়ে রয়েছে। এ বুড়িকে কাজ করে, এ বুড়ি তো যে বাড়িতে থাকতে পারে, সব তো নাগরিককে ভাতা দেখ। আরে ভাই আফসারি ভাই মহিলা খোঁজ লইছেন সরকারি বড় অফিসার। তো বললাম এটা কি করে দে? রিটায়ার্ডের পরে ওরা বসে থাকে না, এরা কাজ করে। এই জন্য যাই এর তো ভাই টুরিস্টের করে পথ দেয়া দিস ওয়ে এবারের কাজ হইলো খাড়ায় খাড়ায় কয় দিস ওয়ে আফসারি ব্রাদার দিস ওয়ে। আর নাম তো আর জানা না, এরকম কয় আর কি, বুঝে তো চাই আমি হত বুঝিয়ে না, এই মুই যান। তো সারা পৃথিবীতে বুড়ো মানুষগুলো কাজ করে। আমরা শুধু কাজ না করার কারণে আমরা বিশ্ব প্রতিযোগিতা আমরা পেছনে, প্রত্যেকে কাজ করে। আল্লাহ নিয়ামত বাড়াই দিবে আপনাদেরকে। সকল নবী রাসূল কাজ করছে। আদম সফিউল্লাহ জান্নাতের খানা খাই ওই জন্য নোয়াখালী সর আলস হয়, গরুকে হাঁটতেন না বেটা, কান গরম হয়ে যাবে না, ওমা ঠিক কিনা? ও কান গরম হয়ে যাবে, আদম হাঁটতেন না। এবার আদম আলাইহিস সালাম সোজা মানুষ তো এবার বসুন্দর, কিন্তু সোজা মানুষের বসুন্দর রে ভাই। এবার আল্লাহরে ফোন লাগেছে 999 বারেলাই ও কি তো জান্নাতের খানা খাইছিলাম দিছিলেন অন গরু সিটি কিনে দিয়ে আলচো ইরাতে আয়তের ন কতটা অস্তজ্ঞ সর লাগাই দাও, তাহলে তার কথা কইতো না, তোমার সুবিধা মোতাবেক আলস। আমার আব্বা আদম সফিউল্লাহ, তারপরে তিনি কি করতেন? হাল চাষ করতেন, কৃষি কাজ করতেন। আম্মা গার্মেন্টসে কাজ করতেন, তিনি এ করতেন, পোশাক বুনাতেন। সুবহানাল্লাহ কয় না? নূহ আলাইহিস সালাম কিস্তি জাহাজ শিল্প, দাউদ আলাইহিস সালাম অস্ত্র বানাইতো, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম ডাক্তারি MBBS ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের সেবা দিতেন মানুষকে। একটা পয়গম্বর তো বসি খায় না। মাগো আগো এই অবস্থাটা কারকে বাংলাদেশও আতুরা ইনশাআল্লাহ এ দুহাতকে আমরা কাজে লাগাবো। অবশ্য করিচ্ছা তবে কইছে খাবা গরু ওকে জব করে আলহামদুলিল্লাহ। তুই আর নতুন বিয়ে করছ, স্বর্ণ অলঙ্কার কিনছ, গড়টা করছ, তুই খালি দরকার আছে নি তোর অন্তর 10,000 10 লাখ টাকা খরচ করি তুই এবার ঋণের ভিত্তিতে বগরে আয়সাই তুই দেখতি না। নবীর হাদিস কিতা, তুই হইলে বিয়ে করি তো কয়েক মাস থাকবি, তোর কাবিন হইলেও হলো আমার ইয়ে উৎপাদন করন। এটা বিয়া হলো 100% দলিলে আনতে হইব, ন তো বিয়ে দখলে থাকতো না। ওরে কথা কয় না, তাই বুঝি ইডি করতাম, কষ্ট হয়। অনুমতির অস্ত্র, ওই বড় বউতে অনুমতি লাগে। কোরআনে হাদিস এটা আছে, ইসলামের বিরুদ্ধে একটা আইন। আল্লাহ আমার ভাইদেরকে এই আইনটা চেঞ্জ করা তৌফিক বকশিস করুক। ভবিষ্যৎ অস্ত্র, নারী নির্যাতন মামলার, সামাজিক, বিধবার বিয়ে, সমালোচনা, অস্ত্র আছে এন দিয়ে অস্ত্র আর কইয়েন না কি। আচ্ছা কইম গায়ে হলুদের অস্ত্র 7 নম্বর গেছে। বিধবা এই যে বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র কি? যদি বিধবা আম্মাজিরে বিয়ে বইতে চায়, আঙ্গ সমাজ মানি না, মানেনি। দেখছেন নি ভাবি মহিলাকে দুশ্মন, দেখছেন নি ভাবি হিতির মাইয়াকে 7-এ হড়ে, কি বেয়াদব।
কিন্তু হেবুড়ির তলে তলে 10-20 জন হাম কিনে দেয়, এটা কোনো অসুবিধা নেই। কেউ আঙ্কেল কোথায় গেছেন? আমি না ওদের বাসায় গেছিলাম, তো রাত 12টাতে একটু ফান টান খায় তোর আন্টিয়ে এটা আহুত্রা আখেত্রা অসহায় মানুষ, একটু আমি দেখভাল করা লাগে, আর রাত বেশি হয়ে গেছে, আমি তার বাড়ির দলিলটা পড়ে দিছি। এই তো বিধবা আম্মাজিদের এই বিয়ে সমালোচনার অস্ত্রের কারণে এরা বিয়ে বইয়ে না, শর্মা বইয়ে না, ওর কথা কয় না। বিধবার বাবু ছোট অস্ত্র, কোনা হল ছোট। আম্মা বিধবা আম্মাজিদেরকে বলি, বাচ্চারা বড় হইতে হইতে আপনার চেহারার সৌন্দর্যটা একসময় থাকবে না, এজন্য আপনি বাচ্চা ছোট হইলেও আপনি বিয়ে করে নেবেন। বিয়ের মতো সুরক্ষা আর পৃথিবীতে নাই। আল্লাহ যদি দিতে চায় আপনার এই হাজব্যান্ড এই বাচ্চাটারে টানি তুলবে ইনশাআল্লাহ, আমিন কর। আমরা আমাদের সমাজটা কত জাহিলিয়াতে ভরপুর। আর আঙ্গময় মুরব্বীরা মাইয়ার বাকিটা কয়, মা গো বিয়ে জীবনে একবার, মাইয়া কহ আফসারি কি বেয়াদ, ফরজ কাম সাচ্ছে, ফরজ কাম। উম্মে কুলসুম আলিরাতিল্লাহ আনন্দ মাইয়া বিয়া সাইরান বইছে, ফরজ কাম কি সাচ্ছে? আমনের এই সুরক্ষা দিবে কে? আর প্রতিটি বায়ু আছে সেটিং, ওই বোনের জায়গা হইব তো 10 কোটি টিয়ার, এল্লা বোনের বিয়েও দেয় না। ওই হাতের বাইরবর্গ কাজের লোক হিসেবে তিনি রাখবার লাই, এ হাম দিয়ে দিয়ে রাখি দেয়। আব্বারা বাইরা, তুই বাইর মতো ইসরায়েল দুনিয়াতে নাই, তুই কি এর বিকেশে তুই হাডাস ইয়া ফিলিস্তিনে গল্লাই, তুই নিজে ইসরায়েল ফিলিস্তিনে তুই হাডা কিনলে, ইসরায়েলের হাতাকে জায়গা লই যাবে, ইয়াল্লাই অস্ত্র কিনবো, খাইবো, যুদ্ধ করে জায়গা দখল করবো। তুই নিজেও তো ইসরায়েল, তুই নিজে বন্যকে জায়গা দখল করে রেখছ, ঠিক কিনা? জকসিন বাজারও একটা দোকান 1.5 কোটি টিয়া, হেতের বাবা এক গাড়ি এত দলিল করে দিয়ে হেতের বাবা মিষ্টি আনি রস, তারপরে মৈশুদ্ধ দিয়ে আনি জি কান দিচ্ছে, আল্লাহ দিব তো করে, আব্বা দোয়া করে দিছি, কা ব্যাগ দিয়ে দিছে, ও লাগো নামে মাইয়া করে দোয়া করে দিছি। তুই কি রাজি রে? তোরে কে আজি কর? তোরে মারিয়ে লেব তো ফেরেশতার। তুই মরবার আগে তোরে দিতি কইছে কে? নোমান ইবনে বাশির, নোমানেরে এ বশিরে বাপে খুব মহব্বত করতো, ছোট হলা নোমান, এই ছোট্ট সাহাবী নবীর কেলাসে আইতো, সুবহানাল্লাহ কয় না? তো একদিন এ বশিরে বাপ বেটা দনুগা সাহাবী মদিনা শরীফের সবচেয়ে দামি বাগানটা দিয়ে লেছে, কার হলাটারে ভালো লাগে। মা জামাইয়ের বিরুদ্ধে মামলা দিছে, স্বামীর বিরুদ্ধে, হুজুর আমরা সাহাবী, ওই বশির, ওই বশির বশির আর জামাই আর স্বামী, ওই নোমান ইয়েতে আঙ্কুর দানতে খাই দে হেতে, ওই নোমান নোমান হেতে রে আর জামাইয়ে লক্ষ্মীপুরের এই বিশাল পৃথিবীর সেরা বাগান দলিল করে দিয়ে এসেছে রেজিস্ট্রি অফিসও। আমি মামলা দায়ের করলাম, কত ঘটনা কি কার হল, আরো 3 গে আছে না, নোমান্যারে ইচ্ছে দিল কা, হুজুর ডাইরেক্ট তারা অ্যারেস্ট করিয়ে আনছে। বশির আসো, রিজন বাতলাও, তুমি যে তারা এত বড় বাগানটা দিলা নোমানের, ঘটনাটা কিতা হলা হিগুনের দিসনি কত দেয় রুদ্দু ফেরত ফেরত আনো, আমনে ছোট হলারে দিয়েছেন ব্যাগ গাইন, বেশি বেশি দেন, এই ফাইজলামি টেলার আনকা। মুসলিম মিল্লার ভিতরে ক্যান্সারটা প্রায় ফ্যামিলিতে, ঠিক কিনা? আর আগের সংসারের ছেলে মেয়ের তো পাত্তাই দেয় না, ছোটগুন জিগুন কেডার হয়, ওই চিন্তা করে আব্বা মামলা টামলা চালাইছে, আড়া বিদেশও যায় কিনছি, তোর তো আগে বিয়ে দিয়ে লেছে, তো ইয়াল্লাই আড়া সব মালিক, আপনি কেন দিলেন? জাহান্নামে তো আপনি জ্বলবেন, আপনার ছেলে মেয়েরে যার করে দিছেন, কইন রে বাবা তুই কত জ্বলছে জাহান্নাম, মাগো আহেতার না, তো মায়ের আপনি খাইতেন, হেরা খাইতেন, আপনি কিনলে মায়ের খাইবেন, আরে হাম দেখিতা আরে কত লাখ টাকা দিয়ে লাও না, একে তো মায়ের খাইব কে? মায়ের কি তো অনকের হলো আনাকে বিশ্বাস আসেনি, একটু দিয়ে এলাম না, এখন না তুই তো 8 ভাগের 1 ভাগ অটো মালিক, তার আয় মরিবার আগে তোর দম যায় আসেনি, না এখন তো কিনলে চাও, ভুল তো তোরা করস, আল্লাহ তো ভাগ করিয়ে দিছে, মরে গেলে আপনার সম্পদ 12 জনে পাইবে, 8 জন মহিলা 4 জন পুরুষ, জবিল পুরুষ 12 জন, কয়জন? এই ভুলটা কেন করেন প্রিয় ভাইয়েরা? আল্লাহর আস্তে এই অবৈধ কাজটা ফরজটা তরক করিয়েন না, রন্ধ্রে রন্ধ্রে আমরা নষ্ট হয়ে গেছি। আপনার বিধবা বোনটারে আপনার সুবিধা আল্লাহ আপনার বোর খাড়া কাজবাদ করবে আল্লাহ, আপনার বোনটারে বুড়া করলেন, আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার বোনেরও তো আনন্দ আছে, আসেনি? আমার নবী বুড়া কাটালে উম্মে আয়মনের বিয়ে দিছে, আম্মা আমি বিয়ে দিয়ে দিব আমার হালিককে হলার কাছে, ইয়াং আছে আম্মা, তোমাকে মনের মতো আদর করবে আম্মা,
করে দুষ্ট, না আম্মু তুমি যাই বলো, তুমি আমার আহলে বায়তের সর্বশেষ সদস্য আম্মু, আমি তোমাকে বিয়ে দিব। দেখছেন নি মায়ের ছেলে রহমতুল্লিল আলামিন, তার আম্মার জন্য তার আম্মুর বান্ধবী উম্মে আয়মন, কত মায়া, লিল্লাহি তাকবীর। বিয়েতে কোনো শরম নাই, শরমের লাথি মারবে না, কথা কো, লাথি মার, লাথি মার। সবচেয়ে ইমান তাজা রাখার একমাত্র প্রযুক্তি হচ্ছে যথাসময়ে সময় মতো বিয়ে শাদী। অনেক আম্মাজি পরে কান্দে, পরে আপনাকে কে বিয়ে করাবে? কারণ আপনার সৌন্দর্যটা আল্লাহর নূর, আল্লাহর নেয়ামত, কথা ঠিক কিনা? আসেন, সবগুলো আমি বললাম না। ছেলেমেয়ের বেজ্জিতির অস্ত্র, সতীনদের ঝগড়া অস্ত্র, বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র, নারীদের চাকরির, নারীর কেরিয়ার, নারীর উচ্চবিলাসিতা, নারী স্বাধীনতার, নারীদের বিয়ের প্রতি অনীহা। মাইয়ারা অনেকে বিয়ে বইতে চায় না, যত উচ্চশিক্ষিত হয় বিয়ের প্রতি অনীহা। কারণ আমি দায়িত্ব বেড়ে গেলে আমি এগুলো পারবো না, তো আমার এগুলো জবটা করছি তো একটু একটু দারুণ একটা ইন্টেলেকচুয়াল চান্সে আসি, সহকারী অধ্যাপক হই বা একটু কমিশনার র্যাঙ্কে যাই না, এরপরে দেখবো আমি বিয়ে একটা করে নেব আর কি। এক ইউনিভার্সিটির ম্যাডাম, সেতির বয়স 42, এখনো খালি পাত্র বাঁচতে আছে। তো পাত্র বেটা করে ইয়াতে লইছে, সমিল লইছে, যা দরকার এনে সিরিয়াল এলে তো সামনে কেন, ঠিক আছে, যত ফুট যত ইঞ্চি সিস্টেম এনে আল্লাহ রসুল বিয়েটা কেমন করে রেখে গেছেন, আর আমরা উম্মতেরা ক্ষত বিক্ষত করে দিচ্ছি বিবাহটারে। প্রিয় বোন, একসময় আপনি বুঝবেন বিয়ের মতো আপনার জন্য ভালো সিদ্ধান্ত নেয়ামত আর পৃথিবীতে নাই। আপনার জীবন যৌবনের ইজ্জতের গ্যারান্টি, ইবাদত বন্দেগী, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিবাহ বৈজ্ঞানিক পদ্ধতিতে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, কথা ঠিক কিনা? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পেতে পারো। পৃথিবীর আর কোনো মেডিসিনে প্রশান্তি নেই, প্রশান্তি একমাত্র স্বামী স্ত্রী একে অপরের কাছে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক, পুরুষ নারীদের পোশাক, নারী পুরুষের পোশাক। পোশাক খোলা থাকলে তো ইবলিসে হাঁদা যাবো পোশাকের ভিতরে, ঠিক কিনা? তাহলে এখন আজকে বাড়িতে যাই, বাবিরে জব করি খালা লাগবেন, খালায় বাবির স্কিন দিয়ে জিন্সের প্যান্ট ট্যান্ট বানায় গাত দিবেন, ওখানে আল্লাহ তো কইছে পোশাক বানাইতো, পোশাক না। দুইজন প্রেমের বিনিসুতির মালা একাকার হয়ে থাকবেন, কাছাকাছি লেগে লেগে থাকবেন। চাকরি যেখানে করবেন আমার প্রিয় ভাবি সাহেবাকে নিয়ে যাবেন, ভাবি সব সময় স্বামীর কাছাকাছি থাকবেন, তাহলে সে ইবলিসের ওয়াসওয়াসা থেকে সুরক্ষা পাইব। দুইটা মানব মানবী দুনিয়াতে সুখ পাবেন, জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হবে। বিয়েটা হচ্ছে আপনাকে রব্বুল ইজ্জত জান্নাতে পৌঁছে দেওয়ার একটা আল্লাহ আল্লাহ শানুর একটা আপনার এই একটা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? জামাই কক্সবাজার, বউ লক্ষ্মীপুর, তারপরে বউ সরসাহি, জামাই ফ্রান্সে। আজ 12 বছর, ক বছর এই হইসানি তোরে আল্লাহ কামাইতে কইছে। এরপর আসেন বহু বিয়ের ইনশাআল্লাহ শ্রোতাটা কইন দারুণ একটা কথা। নারীর এটা গেল 26 সমকামিতার অস্ত্র। তারপরে ওই যে 27 বিধবার বাবু ছোট বলছি, বিয়েকে আবাদত হিসাবে না মানা, বিয়ের আবাদত না, ছাদাবাজি। অন বিয়ে হয়ে গেছে চাঁদাবাজি, কামিন কর্তৃত্ব করিয়ে তো নারী নির্যাতন মামলা দিয়ে সোজা করিয়ে লাই, কথা ঠিক কিনা? বদনজরের অস্ত্র। অনেক মাইয়ের ভালো ভালো বিয়ের লাই আইয়ে কিন্তু দেয় না। এই যে মানুষের বদোয়ার কারণে মাইয়ের বিয়ে আর ভালো হয় না, ঠিক কিনা? ভালো ভালো বিয়ের লাই আছে, হারানোতে মাইয়ের বারে হাতের বেল্লাই, ঠিক আছে নি? কিন্তু দেয় না কোথার কাটা বিয়ে হিসেবে সময় মতে, ঠিক কিনা? ভালো গাড়ি তুলবো, ভালো গাড়ি তুলবো, কিন্তু জোনাকি ফার্স্ট টিপটা ভালো গাড়ি ছিল, ইঞ্জিনটা একদম নতুন ইঞ্জিন, এত না দেখি না লাল সবুজ আসে কিনা, হিমাচল আসে কিনা, পরে আবার গাড়ি হয় না, ঠিক কিনা? কিরি 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 গাড়ি কনাই, ওই হিয়ানা পুলিশ লাইন ছিল, হিয়ানা অ্যাক্সিডেন্ট 3 মাইল লম্বা, আরো 6 ঘন্টা হরে আইব, কথা ঠিক কিনা? এটা হলো বদ্ধ এবং বদনজরের অস্ত্র। এটা আই সিস্টেম করছি আর কি। হিংসা ও লোভ, মাইন্ড, অনেকে প্রস্তাবও দেয় না, মাইন্ড করবো, ধরে বেটা মাইন্ড, তো বিসমিল্লাহ করে দুরূদ শরীফ পড়ে প্রস্তাব দে, কবুলের মালিক আল্লাহ, ঠিক কিনা? বড় ভাই ও বড় বোনের বিয়ে না হওয়া, অভিমান, চেক, লই পড়া, গার্জিয়ান,
ছোট বাচ্চা হুমকি দুমকি আইন প্রতিবন্ধী ম্যানেজ অস্ত্র এটা কইবার সময় নাই রে। আল্লাহর হুকুম অস্ত্র। আর যদি কই বিয়ে দিলেন না গায়ে তীরে আল্লাহর হুকুম হয় ন ওমা এটা কোন অস্ত্র। আর আমি তীর করে প্রশ্ন করলে কি বিয়ে করছি ইনশাল্লাহ করবো। আই ইনশাল্লাহ দরকার নাই তো আর দরকার আলহামদুলিল্লাহ করছি। আর দরকার কি আলহামদুলিল্লাহ কি বিয়ে করছি আলহামদুলিল্লাহ করছি। আর মুরব্বীর ঘরে যদি জিজ্ঞেস করি বিয়ে করালে না অন বিয়ের ফুল ফোড়ে নো। এত কিছু দেখলাম ভাই সব জীবনে, পদ্মা ফুল, বকুল ফুল, যুবক ফুল, কত কিছু দেখলাম। ও মা গো বিয়ের ফুল দেখলাম না, এটা সিটারি। এটা কি বিয়ের ফুল নামে দুনিয়াতে কোনো ফুল আসেনি, এটা সিটিং বাজি। হ্যাঁ কটা বাজছে? আমি তো গড়ি আর কাছে নাই। ওমার 2 ঘন্টা হবার নেই। কটা? 4 মিনিট। আল্লাহু আকবার। চলবে কে চালাইবে? হন আচ্ছা কদর হন 1 মিনিট হন। আর তারপরে জামাই মারা অস্ত্র। অনেক সময় অনেক মহিলা জামাই মরি যাবে। উম্মে কুলসুমের আল্লাহ জামাই সাইড গিয়ে মরছে। আল্লাহ দেখা দিছে নবী পরিবারের জামাই মারা কোনো দোষের কিছু না। আপনার ছেলে বড়গা মরি গেলে সিস্টেম করে ছোট ছেলেটারে বৌমাগারে রাখি দিয়ে বৌমারে আপনার নাতির করে সেবা করবো। দরকার তারে ছেলেরা আরেকটা বিয়ে করাইবেন, তবু এই বউটারে 20-30 হাজার টাকা দিয়ে হার করি দেন। ওই হিন্দি কমলনগর আঙ্গ একটা দিনই ভাই বুঝলি নাম কইতাম না, নেটে চলে যাব, অনেক ধনী, টিয়া 20-30 হাজার টাকা দিয়ে বাইরা বউগারে হার করে দিছে। অথচ এই 20 দিন আগেও বাবি সাহেবা 10 কোটি টাকার মালিক ছিল। এই জবাব আপনাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি একটা নারীকে নির্যাতন করলেন, তাকে হাতে হারিকেন বাঁধি দিলেন, কামনে আরেকটা আপনার ছেলেরে বিয়ে করে রাখেন না বা বাতিজার করে বিয়ে করেন। বাবা তুমি বিয়ে করো, আমার বৌমাটা আমাদের কাছে থাকুক, নাতিগুলো আমাদের কাছে থাকবো। সরব আর হিংসা ওরে কথা কয় না, ঠিক কিনা? মুসলমান তো হিংসা করতে পারে না। আমাদের আম্মাজিরাতে কত কষ্টে আছে, বিভিন্ন বিধবা আম্মাজিরা, এক আম্মাজি আমাকে লেখে তো মাসআলাগুলা। আল্লাহ আমার সমাজটা রসুলের নূরে নূরান্বিত করে দাও। কত কষ্ট এক একটা ফ্যামিলিতে আছে। আবার অনেকে ভালো কাজে বিয়ে শাদী করতেও চায়, প্রতারিতই তার লাইফটা মার্ডার করে দিছে। তো যা হোক, আতঙ্ক অস্ত্র, ঘটকের প্রতারণা অস্ত্র, দালালি অস্ত্র। বিয়েতে আবার দালালি অস্ত্র চলে, ঠিক কিনা? ফেসবুকে দেন না, গরিব বলে কেউ বিয়ে করতে চায় না। তবে আমার সব আছে, 10 তলা বাড়ি আছে, শুধু একটা মনের মানুষ চাই। আজও দেখছি অজানা আইডি, এডি হলো তোকে ফোন নম্বর লই যায়, তোরে গিরা চেঁচবো, ওলানে ফোন নম্বর সহ দিয়ে দিছে, ম্যাডাম আমি আপনাকে করতে চাই বিয়া। আই প্রোফাইলও হান্দাইলাম আর কি। আই তো তোকে ভাইরাস দিই, তোকে চিকিৎসা করি, কিতা করি, মায়ও সিটিং হয়ে গেছি। এডি হলো ফেক আইডি। এই ফেক আইডি গুলো দি তোরে সব বায়োডাটা নি, তোরে কইব হ্যাঁ কাজ পুরাইও, এখানে সুন্দর মহিলা এগুন দিছে, এগুন কারবো। এডি হলো অন্য মানুষ, পতিতা টতিতা ছবি দি এ তোরে আনি মারি, যেগুন ধরা খাইছে এগুনের খোঁজ খবর লইছে, আজ তামা করিয়ে লেবো, তোর শরৎ করিয়ে লেবো, চেঁচি, ঠিক কিনা? আরেকটা হলো এলাকা অস্ত্র। ও মা এলাকা অস্ত্র কি? ধরেন বরিশালের ছেলে, মেয়ে হইলো আঙ্গ এখানে জকসিনের, বিয়া দনকার মন মিলছে বা বিয়ে হইব, দেয় না কনা, এটা আঙ্গ বেসাইড অস্ত্রের নাম বেসাইড অস্ত্র, এলাকা অস্ত্র। আমি মনে করছি আর যদি পরে হোলা ডোলা হয়, নাম রাখি হোলার নাম এলাকা। তো আমি কহো দে কি আপনি কেউ, কইম আমি এলাকার বাপ। গোলশান বানা নিতে যাই, যদি কইব ভাই আপনি কেউ, কইম আমি এলাকার বাপ। যে মাছ দিব আরে কেডারেরা কবে এদিকে সাঁদা উড়ে, এলাকার বাপ আমরা, তুই কে রে, মারি আর দম আইওয়াজ যাইব। এরপরে আইসিইউ তিনি হুঁশ আইলে কইব তোমার আসলে পরিচয় কি? কই ভাই আমি এলাকার বাপ। এই বেড়া আবার এলাকার বাপ কস, আসলে ঘটনা বাইরে আর হুতের নামে এলাকা, কথা ঠিক কিনা? এই এলাকা অস্ত্র বিয়ারে মারিয়ে এলেছে। অসম কামনা অস্ত্র, জানাজানি অস্ত্র। প্রেম জানাজানি হইলে কোনো অসুবিধা নাই, বহু বিয়ে করে জানাজানি হলে ফেসবুকে মারি দে, খবরও চলিয়ে আহা হা বেজ্জতি কারে কয়, এই অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে, ঠিক কিনা? হযরত মোবাইল শরীফের লাই বিয়ে করতে ইত্তিন, কথা ঠিক কিনা? তো যা হোক, আর আমি 60 পর্যন্ত বলছি, আর এই 124-এর বাকি যা, আর এক সময় বলবো 2 ঘন্টা ওভার। তো এই কথাগুলার নূর যাতে আল্লাহ আমাদের দিলে দেয়। আল্লাহ মূলত মানুষ বানাইছে, বন্ধ করেছে কথা আছে আরো দারুণ। আল্লাহ জেন্ডার বানাইছে কটা? কনছে? গুড, মার হাবা, কে জবাব দিছে? আই লাভ ইউ। আল্লাজি খালাকা যাকারা ওয়াল উনসা, তিনি পুরুষ এবং মহিলা বানালেন।
এই দুইজনের পজিটিভ নেগেটিভ করা দুইটা আর্থিং লাগাই দিছে। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। নারী পুরুষকে দেখলে, পুরুষ নারীকে দেখলে আকর্ষণ করবে। কার কথা? আল্লাহ। আতখুল এমনি দেখা কার? আল্লাহ। আতখুল এমনি দেখা কার? আল্লাহ। আর তৃতীয় লিঙ্গ বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, হিজলা। যদি হিজলারা ছেলের সুরত বেশি ধরতে চায়, ছেলেদের সাথে মিলেমিশে চলতে চায়, তাহলে সে ছেলে। আর যদি মেয়েদের মতো চলতে চায়, তাহলে ইসলাম বলছে যে তাকে মেয়ের মতো হিসাব করে তাকে ফরায়েজ দিবা, জানাজা দিবা, তারপরে তার লাশ ওইভাবে তার লাশের সাথে ব্যবহার করা হবে, তারে অর্থ সম্পদ এভাবে ভাগ করে দিবা। তাহলে জেন্ডার কয়টা? কয় প্রকার? 2 প্রকার। ও মা গো, আরো বানায় রেখেছি হিজলারাও আলাদা ভোটার। ও মা হিজলা 856 ভোট। ও মা গো হিজলা খাড়াইলে ভোট হয় গো মা গো 22,500। আমরা সবাই হিজলা, আমরা সবাই। ডাইনে কারা? হিজলা। বামে কারা? সামনে কারা? চিন্তা করেন, হিজলা ভোটারে আছে বাংলাদেশে 18 কোটির ভিতরে 856 জন। হিজলা কাড়াইলে ভোট হয় কত? হ্যাঁ 22,500। একজনে তো 9,000 ভোট হয়, চেয়ারম্যান হয়ে গেছে। কথা কয় না? হিজলারা যদি নামাজ পড়ে তারা জান্নাতে যাবে। হিজলা কেন হয়? ফাতুল বাড়িতে লিখছে, আপনি যখন স্ত্রী সহবাস করেন, হিজলা তার এটা দোষ না। আপনি আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা, এই যে দোয়াটা না পড়ার কারণে আপনার লিঙ্গে ইবলিসে এইভাবে টিস্যু পর্দা দিয়ে গেরোয়া দিতে দেবে। আপনি বীর্য নিক্ষেপ করবেন, অ্যাকোরেট বীর্য যথাস্থানে যাবে না, তখন হিজলা উৎপাদিত হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বাড়িতে বলেন, আল্লাহু আকবার। তাহলে হিজলা হওয়া দোষের কিছু নয়, কিন্তু ট্রান্সজেন্ডার হওয়া এটা কুফরি। বলে আমুরান্নাহুম ফালিওয়াত্তিকুন্না আযানাল আনাম ওয়ালা উদাল্লিন্নাহুম। ইবলিসে কয় আল্লাহর সামনে লামু তাকিদ বাল নুনু তাকিদ সকিলাদি বলছে, আল্লাহ আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আপনার সৃষ্টিতে বিকৃত করে ছাড়বো। তো ঠিক আছে, হযরত শরীফ বাইরে যদি ট্রান্সজেন্ডার মেডিসিনে হরমোন চেঞ্জ যদি করি রে, ও শরীফ ভাইয়ের আন্ডা কনায় থাকিব রে। ও শরীফ বাইরে, তুই আল্লাহর রাস্তায় তোর 2টা বিসি আমাকে দে, আমি হযরত না সাথে ফাটাই দিব গবেষণা করিব। আল্লাহ এটা কিল্লে করে 74 লিঙ্গ, যাতে যদি তার এটা রাষ্ট্রীয়ভাবে আইন ফাঁস হইয়া যায় 74 লিঙ্গর, এতে মাইয়া গো রোম ঢুকবো, তারপরে হোলা গো রোম যার মানে জিয়া না চাই হাতে হিয়া না যাইয়া অঘটন গুলা ঘটাইয়া আমাদের মুসলিম মিল্লার মা বোনদের ফর্দা ফসিদা সব বরবাদ করে দিব। কথা ঠিক কিনা? ও শামসুল ইরফান শামসুদ্দিন শামসুর রহমান রে, তুই কেমনে শামসুন নাহার হইবি হইবি রে। বদরুল আলম তুই কেমনে বদরুল নাহার হইবি হইবি রে। আমিনুল ইসলাম তুই কেমনে আমেনা হইবি হইবি রে। ও রাকিবা রে, তুই কেমনে রাকিবা হইবি রে। ও জাকের রে, তুই কেমনে জাকিয়া হইবি হইবি রে। শয়তানি তো এগুলা, এগুলো হলো ইহুদি নাসারারা এই ট্রান্সজেন্ডারের নামে রব্বুল ইজ্জতের সাথে ফাইজলামিটা শুরু করে দিছে তাম পৃথিবীর উপরে। আল্লাহ জাল্লাহ শানু, আল্লাহ কি যে করে, আযাবের ভয়ে আছি। আল্লাহ আমার দেশের সকল ধর্মবর্ণ সকল মানুষকে আল্লাহ এই সমস্ত আযাব গজব থেকে তুমি হেফাজত করো, তাদেরকে হেদায়েত করো, নবীর সুন্নত তরিকে বিয়ে করো। তাহলে তো এতের বিয়ে নাই, সমকামিতা। এই সমকামিতা লূত আলাইহিস সালামের যুগের লোকগুলা করছে, ওই দেশটারে আল্লাহ উল্টাই এলেছে। হে আল্লাহ আসেনি? জিবরিল আমিন বেকু কেরান কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান লাগে আনানা সামায়, পুরো মাদায়ের নগর আসমানে উড়ে গেছে। দিক আসমানে ফেরেশতারা মুরকার আওয়াজ শুনে আসিয়া এরকম মুরকার ডাক দেয় কুকুরুত, তারপরে এরপরে কুত্তা ডাক দেয়, কুত্তা ডাক দেয়। ফেরেশতারা অজ্ঞান অজ্ঞা কি রে ভাই এই জকসিন কেন্দ্রে আবার চলি আইলুলা, যখন জকসিনের তাকে কথা না শুনা যায়, গ গ শুনা যায়। শহীদেলা যখন কাস্টমারের কইতে আছে ইয়ালো সিমেন্ট ইয়া 610 টিয়া দিয়ালা, শাহ সিমেন্ট নিবি না, আনোয়ার নিবি না, সুপার কিট নিবি, কনটা নিবি ভাই, তোর কনটা দিতাম কি রে, তো দোয়ানদারি শুনা যায়। এবার ফেরেশতারা কোন না কোনো ভুল নিতেছি, জিবরিল আমিনের ফোন দিতেছে ত্রিফল নাই নে, ক ভাই সাহেব তুই কনায় ক আসি,
আয় তো তোকে কাছে আসি স্যাটেলাইটে ক্যামেরা প্লাস ক্যামেরা দে ও মা 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 গো দেশ একটা দে প্রথম আসমানে হ্যাঁ এ লুত আলাইহিস সালামের জাতি তারা হোলা হোলা মাইয়া মাইয়া এ জিনা করার কারণে দেশিটা উল্টাই জাহালা ফাজাহালা সাফেলুহা আলাহা উপরের নিচে ঢুকাই নিচের উর্ফের দিকে ইডেন সাগর মৃত সাগর অনসাগর এটা আসেনি এই আইন যারা সমর্থন করবো এটা যারা মানবো তাগো কারণে আঙ্গর সহ আল্লাহ উল্টে আলাইব আল্লাহ তাগরে হেদায়েত করেন আল্লাহ এই সমস্ত দৃশ্য দেখবার আগে আমরা করে মারিয়ে এলাম দরকার নাই আর এই পৃথিবীতে থাকতেন না একমুই মারিয়ে এলাম কথা ঠিক কিনা কত বড় মারাত্মক অন্যায় ও তাকতাউ সাবিল তোমরা কি এভাবে আল্লাহ যে পথ বাতলা দিছে এই পথ বাদ দিতে বুঝি তোমরা এড়ি করিবা আল্লাহ আব্বা আমাদেরকে বুঝার তৌফিক দেন আমাদের রাষ্ট্রের কর্ণধার কলিজার টুকরাদেরকে বুঝার তৌফিক দেন সকল ধর্মের স্কলারদেরকে এটা বুঝার তৌফিক দেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া